নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা অন্য দিনের মতো জিভে জল আনা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এতদিন আমার ভিডিও যারা দেখছো তারা সবাই জানো যে আমরা সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে দীক্ষিত। তো এই শ্রাবণ মাস, তো গোটা শ্রাবণ মাস জুড়ে আমরা মাতৃ সম্মেলন এর বাড়ি ওর বাড়ি করে বেড়াই। তো সেই জন্য এতই ব্যস্ত বন্ধুরা, রেগুলার ভিডিও নিয়ে আসতে পারছি না। তার জন্য সত্যি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো এই কথাগুলো বলার জন্যে আজকে আরও বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে রাখছি। তো আজকে একটা জিভে জলানা রেসিপি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কুমড়ো দিয়ে বেগুনি বা কুমড়োনি, যেটাই বলো না কেন। তো আমাদের বাঁকুড়ার এইদিকে এটা কিন্তু খুব বিখ্যাত। মানে যারা আমিষ চপ বা খাও না, বা নিরামিষ চপও যারা পছন্দ করো না, তারা নিরামিষে এরকমভাবে পাতলা পাতলা স্লাইস করে কুমড়ো কেটে আর এইভাবে বেসন দিয়ে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে। তো তোমরা প্রথমে দেখতেই পেলে কুমড়োগুলো পাতলা করে কেটে লবণ গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। আর এই বেসনের মধ্যেও কিন্তু স্বাদ মতো লবণ, চিনি এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি মাখিয়ে বেসনটাকে ফেটিয়ে নিলাম। আর দেখো এখানে কতটা জল বেরিয়েছে লবণ মাখানোর জন্য। তো সেই জলটা গলিয়ে নিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা একটা করে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এখানে সর্ষে তেলেই ভাজছি। তোমরা যদি সর্ষে তেলটা অ্যাভয়েড করতে চাও অবশ্যই সাদা তেলে ভাজতে পারো। তো দেখো, এটা কোনো শেপ সাইজের কোনো ব্যাপার নেই, যে কোনো কুমড়োটা যেমন হবে সেই অনুযায়ী কেটে নেবে। এখানে যেমন রসুলপুর কুমড়ো দিয়েই আমি করছি, সেহেতু যে মধ্যিখানে যে শিরগুলো থাকে সেইগুলোর মধ্যে থেকে আমি কেটে কেটে বের করেছি, তার জন্য এরকম ধরনের দেখতে হয়েছে কুমড়োটা আর কি, মানে কুমড়োর পিসগুলো। তো তোমরা অবশ্যই এরকম একবার বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। আমাদের এদিকে তো শীতকালে দিনে হোক বা মেঘ বৃষ্টি একটু হলেই এরকম ধরনের শটাশট কুমড়ো কেটে এরকমভাবে আমরা বেসন দিয়ে প্রায় সময় বানিয়ে খাই। মুড়ির সাথে হোক, এমনি এমনি বিকেলে খাওয়া যায়। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ ক্ষমা করো বন্ধুরা, রেগুলার ভিডিও আনতে পারছি না। এখন একটু এই শ্রাবণ মাসটা এরকম হবে, তোমরা পাশে থেকো। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের রেসিপি আমি আপলোড করব আর সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো এরকমভাবে একটা একটা করে প্রত্যেকটা কুমড়োনি বা কুমড়োর বেগুনি আমি ভেজে তুলে নিয়েছি, আর তার সাথে লঙ্কাও ভেজে নিয়েছি। এখন আমি মুড়ির সাথে সার্ভ করছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।